আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি কুয়াকাটাতে আমাদের প্রথম দিন কেমন ছিল সেটা, আর কেমন খরচ হয়েছে সেটা আপনাদের কাছে শেয়ার করব। আমরা কিন্তু রূপতলি থেকে একটা বাস নিয়েছি, জনপ্রতি 275 টাকা মেবি নিয়েছিল। এই যে আমরা কিন্তু ভার্সিটির কাছে চলে এসেছি, এটা হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি। আমরা কিন্তু চলে এসেছি পায়রা বিদ্যুৎ কেন্দ্র, মেবি এটা। এখানেও কিছুক্ষণ দাঁড়া ছিল গাড়িটা, এরপর আবার আমরা রওনা করলাম। আমরা কিন্তু চলে এসেছি কুয়াকাটা বাস স্ট্যান্ডের কাছাকাছি। এই হচ্ছে কুয়াকাটা বাস স্ট্যান্ড। এখন এখান থেকে একটা অটো নিয়ে, এখানে অনেক গাড়ি আপনারা পেয়ে যাবেন, খুঁজতে হবে না। ভ্যান রয়েছে, তারপরে অটো রয়েছে। আমরা যে কোনো একটা গাড়ি করে চলে যাব, যেহেতু আমরা হোটেল বুক করে আসিনি, আমাদের হোটেল বুক করতে হবে। এই যে দেখুন, আমরা কিন্তু হোটেল ফ্রেন্ডস পার্ক নামে একটা হোটেলে উঠেছিলাম, খুব সুন্দর ছিল। 2 বেডের একটা রুম ছিল, এটার ভাড়া ছিল মেবি 1700 টাকা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হচ্ছি সমুদ্র দেখতে। যেহেতু সমুদ্র দেখতে এসেছি, তাই আমার আর রুমে একদমই মন মানছিল না। তো সমুদ্রে যাওয়ার পরে দেখি সেখানে প্রচণ্ড রকমের রোদ, এত রোদে একদমই বের হওয়া যাবে না, তাই আমরা একটু এখানে দেখছিলাম কি কি পাওয়া যায়। এটাকে হয়তো বা বিচ মার্কেট বলা হয়, আমি শিওর জানি না। তবে এখানে অনেক দোকান বন্ধ ছিল, যেহেতু দুপুর টাইম। জাস্ট তবু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি পাওয়া যায়, বাট বেশি দেখতে পারিনি কারণ দোকান বন্ধ ছিল। শুধু ঘুরে ঘুরে দেখছি, আমার আসলে তেমন কিছুই পছন্দ হচ্ছে না, আর তাছাড়া অনেক দোকানই বন্ধ ছিল। এর মাঝে একটা দোকানে দেখছিলাম কিছু ব্রেসলেট, এগুলো আমার খুবই ভালো লাগছিল। দূর থেকে দেখি পছন্দ হয়েছিল, বাট কাছে গিয়ে দেখি এগুলো বাচ্চাদের। আসলে কুয়াকাটা আসলে বাচ্চাদের জন্য কেনাকাটা করাটাই ভালো, কারণ আমার মনে হয় না এখানে বড়দের পড়ার মতো সেই ধরনের কোনো কিছু আছে। যদি বিচে ছবি তোলার জন্য কিছু কেনা যায় সেটা ঠিক আছে, বাট রেগুলার ইউজের জন্য সেরকম কিছুই আমার চোখে পড়েনি। এরপর সামনে দেখছিলাম সব দোকান শুধু বন্ধ আর বন্ধ, তো কি কিনবো, আর কিছু কেনাকাটা করিনি। তারপর অবশেষে আমরা কিন্তু বিচে চলে এসেছি, তবে এখানে অনেক বেশি ভিড় থাকায় আমরা এখানে নামিনি। আমরা একটু দূরে যেতে চাইছিলাম, আমরা একটা বাইকে নিয়ে এখানে কাছে একটা ঝাউবন ছিল, এখানে চলে এসেছি। তো এখানে অনেকগুলো দোলনা ছিল, আমি আমার মেয়ে খুব এনজয় করছিলাম।
এরপর আমি একটু সমুদ্রে পা ভেজালাম। এর থেকে আনন্দের আর কি হতে পারে। মনে হচ্ছিল এখানেই দাঁড়িয়ে থাকি। আর এখানে বাবা মেয়ে একসাথে উপভোগ করছে সমুদ্র। আর দেখো কত বড় বড় ঢেউ। আসলে বর্ষাকালে সমুদ্রে না আসলে সমুদ্রের আসল সৌন্দর্য কখনোই বোঝা যায় না। তো এরপর আমরা কিন্তু বিকেলে একদম হোটেলে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে। এখন আমরা আবার রাত্রে এসেছি। রাত্রে বলতে আমরা অনেক দেরিতে এসেছি, যেহেতু জার্নি করে এসেছিলাম, একটু ঘুমানো হয়নি। তো বিকেলে আমরা একটু ঘুমিয়েছি। এখন প্রায় 9টা বাজে, রাত 9টা। আমরা এখন এসেছি আবার সমুদ্র দেখতে, কেননা এই সময় অনেক জোয়ার থাকে সমুদ্রে। আমি তো দেখেই পুরো অবাক হয়ে গিয়েছি যে সকালবেলা দেখেছি এইগুলো একদম খালি ছিল, আর এখন এগুলো ভরে গেছে পানিতে। সকালে নাকি আরও ভরে যাবে পানিতে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার পার্ট 2-তে বাকি অংশ দেখাবো ইনশাল্লাহ।